চিন্তা আমি করছো না বেটি চল পটামো তাই তো আব্বার থেকে হুন্ডো কিনবার চাসনো ইনা মিনা টিনা সাদিয়েরা হুন্ডোর পিছে থাকে খালি উকো দিলনি। কের চল রে স্টেট বসে গেলে আমাদের স্কুটার কি পথ দিচ্ছে না গেতে। আরে আমার তো আর খাইয়ে কোনো কাম নাই, তোর ওই চার্জার অটো ভ্যান আমি পড় দেবার যাবো। এর সাধারণ ভেটবে আমি 80,000 টাকা দিয়েছি তাও শিখে নেন। কি করছু 80,000 টাকা দিয়ে কি হুন্ডে কিনছু? জাত গেল রে, একদম মানুষ মন সব চলে গেল। কে রে যে স্কুটার তুই লিছু এটা চলাবে মেয়ে মানুষ, তুই কে লিছু রে? এটা নেব না গুন্ডে নেব, আমার বয়স কেবল 12, সে ধরে স্কুটার থেকে আমি টেলিং দিচ্ছি। ও ওই মাইক হুন্ডে লিয়ে এসে রাস্তা টেলিং দিচ্ছে। আরে শোন তোর সমান থাকতে আমি মাইক করে চলাচ্ছ না, মাইক করে অত হাতও ভালো লাগিচ্ছিল না, আমাকে শিখাই দিচ্ছিল আমি চলাচ্ছ না ফাইন করে, রাস্তা কত মাপজুপ করে চলাচ্ছ না রে, হিসেব আছে তো? মাইকের চলাচ্ছিল। তুই না আমার সমান থাকতো না, ভ্যানের হ্যান্ডেল ধরে থাকছিল। তোর বাপ কুচরা ব্যবসা করছিল, তো ঠেলা দিচ্ছিল, তুই ভ্যানের হ্যান্ডেল ধরে নিয়ে যাচ্ছিল। আর সে গপ্প মারাস আমার কাছে কোনো গপ্পের টিক পাল্লাই। বাপরে ভাগ নিয়ে গেলে কুট থেকে জানলো পাক না কয়দিন আগে আর মায়ের কুলত দেখনো এলে কার থেকে শুনলো আমার মান নির্যত একবার শ্বাস করে দিল বারে। কে রে তুই কোয়া খারাই কোয়া চুপ মেরে গেল, তোর ভাই করে গপ্প কুটি গেল। না মানে ওই মামার সাথে মেলার যে কান্দে কান্দে মামা কষ্ট যে একটা মাইক্রো কিনবো, তে মামা আমাকে একটা ওই প্লাস্টিকের মাইক্রো কিনে দিছিল, সেরে না চলাচ্ছ না টান দাম করে বুঝছো? তুই সেটা তুই 100 বার কর, তুই কিছুক্ষণ আগে যে জিঙ্গার কইলু তো মনে বড় হলে হেলিকপ্টার কিনে দিবে। এ সরে তুই কি আমাকে অপমান করিচ্ছু? হেলিকপ্টার লয়, আমি তো তোকে আজকেই চাই, আজকের দিনের মধ্যে R15 চলে আসবি আমার কাছে, তুই জানিস? সোল করে কি হাউস আজ পর্যন্ত হট ধরে সাইকেল কিনে পারল না, তাই আর 5 কিনবে। এ ভাগ্নে তুই কি আমার খাউল মনে করছু? আমি যদি কই আজ তে আজই আজ দিনের ভিতর তুই যদি আমাকে আর 5 দেখাতে পারিস তাহলে তো 5 লিটার তেল লোড করে দেবো। হলে ঠিকই আছে, তুই 5 লিটার তেল লে 3 মিনিট খাড়াই থাক, আমি আসিচ্ছি। দম লে, তুই যদি আজকে দিনের ভিতর না এনে পারিস তাহলে তুই আমাকে কি দেবো? তোকে আবার কি দেবো? 5 টাকার মুড়ি আর 10 টাকা চানাচুর। 15 টাকা নয়, 5 লিটার তেলের দাম 700 টাকা, দেবো 700 টাকা দেবো, আমার তো 700 টাকা দেবো। হলে ঠিক আছে, আমি এখন বাড়ির যাই, আব্বার থেকে টাকালে সরু মধ্যে কিনে আনা লাগবে, থাক সময় নাই। নেশা লাগিল রে R15 কেনার নেশায় আজ লাগলো রে, কে ভাঙে 5 লিটার তেল দিবি রে, নেশায় আজ লাগলো রে, মেয়ে পটামু আমি 5 খানা রে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি রে আজ হঠাৎ সালাম দিচ্ছু? দেখতো আমার আব্বার কি অবস্থা, সোয়াল টোল দেবে গেছে, শরীর কেঙ্কা। আব্বা আপনি কি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন না? ও তুই লিচ্ছ আমার স্বাস্থ্যের খবর? বাপরে আমার সৌভাগ্য রে। না ডালমে কুচ কালা আছে। আরে না আব্বা, কালো ধলা কোনো কিচ্ছুই নেই, একবারে সোজা সাপটা আমি আপনার সোল, এটাই হচ্ছে বড় ব্যাপার। তা কিছু করছো আমার কাছে? না মানে ওই আমি ভাবিচ্ছি যে আমার বাপ তো সারাদিন খাটাখাটনি করে, নিজের শরীরের কোনো যত্ন বোঝে না, কোনো কিচ্ছুই বোঝে না, ওই জন্যই করে দেখবো আমরা যে আমার বাপ ক্যাঙ্কা আছে। আমি ভালোই আছি, আমাকে কোনো টেনশন কর লাগবে লাই, তার থেকে তুই গরুক যে খেত দে যা। আর আপনি এক গরু, সারাদিন গরু ছাড়া আপনি কিছুই বোঝেন না, আমি আপনি সারা বেচাচ্ছি আর আপনি গরু সারা বেচাচ্ছেন, এর একটা হলো? ওই একই হলো, গরু সারলেই আমিও সারম, তুই যা গরু খাবার দে। আচ্ছা আব্বা গরু খের আমি দিচ্ছি, তাই একটা কথা আসলো। তুই যে আমার কথা কবু সেটা আমি আগে থেকেই জানি, এতক্ষণ ধরে মিশে পেঁচাল পারলু, এখন কি আছে? না মানে ওই তোমার যে 50টা গরুর ফার্ম আছে আর দক্ষিণ বড় সাইডে 5টা যে গরু আছে, ওগুলো গরু তো ঠিক মতো খাওয়া দাওয়া করিচ্ছে না, আর তাছাড়া ওগুলো গরুর মনে করো যে কিরমির বড়ি খিলেছা, ভিটামিন খিলেছা, ক্যালসিয়াম খিলেছা, তা ওটা বাড়িচ্ছে না, ওগুলো গরুর সমস্যা, ওগুলো গরু বেঁচে দাও তো। 5টা গরুর দাম নিম্নপক্ষে 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা, ইনকে করে হলো 7 লাখ টাকা গরু বেচা যাবে, ওটা বেঁচে দাও, R15 কিনবো। ওরে হারাম দাদা, তুই R15 কেনার জন্য আমার গরুর উপর চোখ মারছু? কাম কাজে ধারে বসে নাই, তুই এক খেট ছেড়ে দূরে করিস নে, তুই আবার R15 মারাবে যাচ্ছু, তুই কিন্তু কুবে ঠিক করতে মনে, তুই হামাক চিনিস নে। দেখ তো তাহলে আমি কি তোমার ভালো গরুর দিকে চোখ দিছি? ওগুলো গরু ঠিক মতো খাচ্ছে না, না খেলে সারাবি, ওই জন্যই করছে ওগুলো বেঁচে দাও। আমি তো একটা R15 চলালে তাও মনে করো যে ভালো একটা জিনিস চলাচ্ছি, মনে করো তুমি একটা মান সম্মান পাবা, গ্রামের মানুষ কবি যে না আবারে উমুকের ছোল R15 কিনছে, হ্যাঁ তোমার একটা কত সুন্দর নাম ডাক হবে, কত সুন্দর লাগবে। আমারও তো নাম ডাক লাগবে লয়, নাম ডাক দিয়ে আমি পেট ভরণ পারবো না, বুঝিস নি? তুই কাম করবো করছি, কাম কর, কাম করে যদি লিজের টাকা দিয়ে কিনা পারিস সেদিন তুই কিনবো, তার আগে লয় তোকে আমি কোনো কিচ্ছু দেওয়া পারবো না। ও আব্বা, আমার সোনা আব্বা, আমার ময়না আব্বা, আমার টিয়া আব্বা, আব্বা দাও আব্বা একটা R15 নিতে যাচ্ছে আব্বা, দিলে তোমার কি সমস্যা?
হে কান্দিব না, হে একদম কান্দিব না, তোর ভ্যাসের কান্দন আমি দেখছি। তুক যখন কই যে কাম কাজ কর এটা কর ওটা কর, তখন ঝিংটি মেরে তুই চলে যাস। আবার পারবো না কে এখনো রুঙ্কা করতিস কে? ক্লাবের পাশে যাই তো বেরি ঠিক মতো টানা পারি, কাম করতে তোর অসুবিধা হয় তাই লয়। আর1 ফাইভ ঠিক করে দেবো তো। আব্বা তুমি কিন্তু আমার কথা না বুঝে আগ করতেছা। আগ করার কিন্তু আমি কোনো কথাই করছি না। তুমি যদি একবার আমাকে খালি আর1 ফাইভ কিনে দাও, একবার যদি তুমি চাবি খালি আমাকে দাও আব্বা, তখন দেখো না আমি কি সুন্দরভাবে কাম করি। যে কোনো কাম আমি নিমিশের মধ্যে শেষ করে দেবো। আমাকে খালি ডাক দেবা যে এই কাম করা লাগবে। আমি বিদ্যুতের গতিতে 5G গতিতে আমি কাম করে দেবো। আমাকে তুমি চেনো, আমি ব্লুটুথ লিটেস্ট ফিটেস্ট ব্লুটুথ বয়। এ শোন, তোকে আমি হুন্ডো কিনে দেবো। হ্যাঁ কি গো আব্বা, আমাকে হুন্ডো কিনে দেবা? মাথা দেওয়ার গুললো শোন আব্বা, হন লোক কি আব্বা রে। এ হুন্ডো কিনে দেবো ঠিকই আছে, কিন্তু এখন লয়। এখন লাই মানে কখন কিনে দেবা চাচ্চা? এ শোন, আমাকে যে 50টা গরুর একটা ফার্ম আছে, ওটার 1 বছর তোকে দায়িত্ব দেবো। ওই 50টা গরুর থেকে তুই যদি বছরে 25 লাখ টাকা তুই দেখান পারিস 1 বছরে, তাহলে তোকে আমি একটা আর1 ফাইভ কিনে দেবো। এলে একটা কোনো কথা হলো আব্বা? একটা বছর আমি খাটিয়ে যদি আর1 ফাইভ কিনো, তাহলে আপনার থেকে চাওয়ার আমার কি দরকার আসলো? এ তুই কি খাটে করবো রে? 1 বছরে তুই 7 লাখ টাকা অ্যাকাউন্ট বাড়বো। কিন্তু আব্বা 1 বছরে 25 লাখ টাকা আমি কামাবো, আর আপনি কোনো কাম কাজ করবেন না, কিচ্ছু করবেন না। আপনি কি আমাকে 18 লাখ টাকা দেওয়া লাগবে, আর 7 লাখ টাকা আমি নেবো, তাহলে আপনি না ভালো? আমার তো ভালোই হবি, আমারই তো সব গরু। তুই খালি মাঝখান থেকে কাম করে 8 টাকা লিচ্ছু, তোর লাভ লয়। না না আব্বা, ওই কাম আমার পোষাবি না। তুমি যদি আজকে আমাকে আর1 ফাইভ কিনে দাও, তাহলে ওই কামত আমি রাজি হবো। তাহলে তো আর1 ফাইভ কেনা লাগিচ্ছে না। তুই হাট 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 হাট, মুখে একটা সর, মুখে সর। তুই যেন হাট ভাত খাস না যা। হ্যাঁ তুমি যে হার গিফটে বাপ, সেটা আমার জানাই হয়ে গেল বুঝনি। তোমার 150 বিঘে জমি, 50টা পুকুর আর 50টা গরু আছে, তাও তুমি আমাকে যে মাত্র 7 লাখ টাকা দেবো আমি একটা আর1 ফাইভ কিনবো, এই টাকা দেওয়ার পর্যন্ত তোমার কুলিজাত কোনো বল নাই আব্বা। যাও তোমার কিনে দেওয়া লাগবে লাই। আমি বড় হয়ে এমন পর্যায়ে যাবো বুঝনি, আমি মনে করো যে আর1 ফাইভের শোরুম দেবো। এমন এতটি আর1 ফাইভ থাকবি, গোটাল খালি ওই শোরুম হতে আর1 ফাইভ থাকবি। আমি সেই মাল, আমি কয়ে দেখো না আজকে আব্বা তুমি আমাকে আর ইয়ে করছা। আমি কইছি আব্বা যে তোমার থেকে আমি আর1 ফাইভ কিনে দেবো, কিন্তু তুমি আমাকে দাওনি। এটা কিন্তু ঠিক আছে, টিকলে ভেতর টিকলে নিজে অন্য পর্যায়ে চলে যা। তোমার কত জ্ঞানটা লাগবে লাই, তোমার টাকালে তুমি থাকো, আমি কেন? টিএম ভাগনে হেম বড় মুখ করে কোনো যে আজকে আর1 ফাইভ কিনে নিয়ে আসমো, তুই 5 লিটার তেল 3 মিনিট লিয়ে যে খাড়া হয়ে থাক। কিন্তু ওইটা তো আমার হলো না বারে। আচ্ছা হোক, না হলে এখন আর কি করবো? যাই টিএম ভাগনের কাছে কই যে ইঙ্কি ইঙ্কি অবস্থা, আমার বাপ তো দিল না। টিএম ভাগনেও কি ইটি সিটি খাড়া হয়ে আসে বারে, 3 মিনিট যাওয়া লাগবে, মেলা দূর। একটা গান করতে করতেই যাই। ধাত্তারি কি আব্বা পটলো না, 7 লাখ টাকা দিয়ে হুন্ডো কিনে দিল না। ধাত্তারি কি আব্বা পটলো না, 7 লাখ টাকা দিয়ে হুন্ডো কিনে দিল না। চিন্তা আমি করছো না, বেটি চল পটামো, তাই তো আব্বার থেকে হুন্ডো কিনবার চাসনো। ইনা মিনা তিনা সাদিয়েরা, হুন্ডোর পিছে থাকে খালি উকো দিলনি। কিন্তু ধাত্তারি কি আব্বা পটলো না, 7 লাখ টাকা দিয়ে হুন্ডো কিনে দিল না। হাই রাব্বা রে।